তিনি প্রধান, বিশ্বস্ত প্রধান, ব্যক্তিত্বে প্রধান, পরিবারে প্রধান, বিভিন্নভাবে তার জীবন তুলে ধরেছেন। আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শফিউল আলম প্রধান সম্পর্কে আমার বলার কিছু নাই, আপনারা জানেন তিনি ছিলেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্নিপুরুষ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন। উনি ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই কারোর সাথে কোনো সমঝোতা করেন নাই। সত্যি কথা বলবার জন্য ওনাকে 27 বার কারারুদ্ধ হতে হয়েছে। জীবনের শেষ পর্যন্ত উনি সত্য কথা বলে গেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে আমার ভালো লাগে যখন দেখি দেশের মানুষ এই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে কথা বলার প্রয়োজনীয়তা অনুধাবন করেছে, সবাই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে। শফিউল আলম প্রধান আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তার আদর্শ রেখে গেছেন।